কে বলেছে? কোনো ব্যাপার না, আমাকে দেখা দাঁড়া সব দেখাবো। মায়াপুর ভ্রমণ পার্ট 2। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা তো জানো মায়াপুর ভ্রমণের মানে একটা পার্টে আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, অনেকটা লং হয়ে যাবে, তার জন্য আমাকে পার্ট 2টা বানাতে হলো। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত পার্ট 1টা দেখোনি তারা প্লিজ গিয়ে একটুখানি পার্ট 1টা দেখে আসো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই যে দেখো এখন বাজে মোটামুটি 2টো মতো, আমরা খাওয়া দাওয়া করে গাদা ভবন থেকে বেরিয়ে এই যে দেখো বেরিয়ে সামনে একটা গার্ডেনের মতো, সেখানে আমরা সবাই ছিলাম, আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিল। আর এদিকে আরুষবাবুর খেলার জন্য একটা দাদাও পেয়ে গেছিলো, দাদাটা যেই না টেনেছে আরুষবাবু পড়ে গেছিলো। তো এই যে দেখো তারপরে এই গাছটাকে নিয়ে খানিকক্ষণ খেলা করছিল, খেলা করতে করতে সোজা ওইখানে একটা চারের মধ্যে পদ্ম গাছ লাগানো ছিল, তো সেখানেই চলে গেছিলো পদ্ম পাতা ছিঁড়তে। যেই বলেছিল যে মানে ছিঁড়বে না সেই ও দৌড় দিয়ে চলে গেছে অন্যদিকে। আর এইদিকে মিষ্টি দিদি ওকে ধরে নিয়েছে, এই যে দেখো। আর আমি ওইদিকে ফোনে কিছু একটা করছিলাম, কি করছিলাম সেটা খেয়াল নেই। তো এই যে দেখো মিষ্টি এবার কোলে করে নিয়ে ঘুরছে, আর এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে। এদিকে দেখো সঞ্চারে ভিডিও বানাতে আর ছবি তুলতে ব্যস্ত, দিয়ে ওইখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার দেখি কোন দিকে যাব। আর দেখো মন্দিরের চূড়োটা যেদিক থেকেই দেখি না কেন এত ভালো লাগে কি বলবো। দিয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি। আর আরুষ ছিল আমার কাছে, আর আরুষের পাপা সামনের দিকে। আর এদিকে আমি আরুষের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর সঞ্চারী কি করছে দেখবে, এই যে দেখো সঞ্চারী তো ফোন টিপতেই ব্যস্ত, মানে ফোন টিপতে আর রিলস বানাতেই ব্যস্ত। আর মিষ্টু তো একা হয়ে গেছে, কারণ মিষ্টুর কাছে ফোন নেই তাই। তো আমরা এখন হেঁটে 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 গুটি পায়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে দর্শনার্থীদের একটা বসার জায়গা ছিল, তো সেখানে আমরা চলে গেছিলাম, কারণ আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে একটু চলে এসেছিলাম রেস্ট নিতে। আর মিষ্টু দেখো মানে সবার হাল পুরো বেহাল হয়ে গেছে এই গরমে। আর পাখা যেখানে যেখানে লাগানো সবাই মানে আলাদা আলাদা বসে রয়েছে জায়গায় জায়গায় ঝাঁকে ঝাঁকে আর কি। তো আমরা পাখার তলায় বসতেই পারছিলাম না, তারপরে অবশ্যই ফাইনালি একটু বসার জায়গা পেয়েছিলাম। দিয়ে খানিকক্ষণ বসে ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা ডিজিটাল থিয়েটারে, কারণ আমাদের খুব গরম লেগেছিল। ডিজিটাল থিয়েটারে আমরা শো দেখতে কম আর একটু এসির ঠান্ডা বাতাস নিতে একটু বেশি বেশি গেছিলাম। তো তার জন্য দেখো এখন ডিজিটাল থিয়েটারে ভিডিও দেখার জন্য আমরা এখন টিকিটটা কেটে নিচ্ছি। আর এই দেখো চূড়াটা যেদিক থেকে দেখি সেদিক থেকে একদম অসাম লাগে, অসাম। এই দেখো গোপু ছিল হচ্ছে মিষ্টুর কাছ থেকে গোপুটাকে নিয়ে একটুখানি ঘুরিয়ে দিলাম দেখো চারিদিকে। তো এই যে দেখো গোপুর জামাটা একটু মানে উলট পালট হয়ে গেছিলো, তো ঠিক করে দিলাম সেটা। এবার আমরা যাচ্ছি ডিজিটাল থিয়েটারের ভেতরে। তো আমাদের শো ছিল 3:30 থেকে, আমাদের না মানে আমরা যে শোটা দেখবো সেটা ছিল 3:30 থেকে। তো তার জন্যই দেখো আমরা গুটি পায়ে ওপরে উঠে গেলাম। আর আরুষ ছিল তখন আরুষের ছোটো ঠাম্মির কাছে, এই যে দেখো। আর আরুষের কানে আমি একটা ফুল গুঁজে দিয়েছিলাম, ও টের পায়নি, যদিও টের পেতো তাহলে সেটাকে খুলে ফেলে দিত। তারপরে দেখতে দেখতে 3:30 বেজে গেছিলো, আর আমরাও চলে গেছিলাম এই দেখো ভেতরটায়। আর ভেতরটা দেখবে কত সুন্দর ভেতরটা, এই দেখো আমরা সবাই এখানে বসে গেছি। আর ভেতরটা সঞ্চারী বলছে আমার দিকে ক্যামেরা দেখাও, আর হাই করবে তার জন্য। তো এই যে দেখো ওপরটা পুরো স্ক্রিন মানে পর্দা লাগানো রয়েছে। তো আমাদের ডিজিটাল থিয়েটারের শো দেখানো হয়েছিল সমুদ্র মন্থন। যেই না স্ক্রিনটা অন হয়েছে অমনি আরুষ তো খুব ভয় পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল প্রচণ্ড। তো তারপরে কোনো রকমে ওকে শান্ত করে একটু ফোনটা দিয়ে শোটা কমপ্লিট করে আমরা আবার বাইরে বেরিয়েছি। আর এইদিকে দেখো এই যে এই মন্দিরটা, এটার ভেতরেও আমরা গেছিলাম, কিন্তু ওই যে ফোন এলাও ছিল না, কি করব, ভেতরটা তো আর দেখাতে পারিনি। তার জন্য আমরা গিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি। ইসকনের ভিতরে তোমরা তো সবাই জানো বেশিরভাগ জায়গাতেই মানে ভেতরে কোনো মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাও নেই, মোবাইলটা বাইরে রেখে যেতে হয়। তার জন্য আমরাও ফোনটা বাইরে রেখে গেছিলাম। আর এই যে দেখো এখানে আরুষের পাপা দাঁড়িয়ে রয়েছে, চারিদিকটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল ওখানে গিয়ে। এখানে দাঁড়িয়ে আরুষের পাপার 2-1টা ছবিও তুলে নিয়েছিলাম আমি। তো তারপরে এবার আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন ছিল 5:50-এ। তো তার জন্য আমরা এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি দেখো, কারণ ট্রেনেরও সময় হয়ে যাচ্ছিলো। আর এই সাইডের মন্দিরটাও মানে ইসকনের ভিতরে যতগুলো মন্দিরের চূড়া আছে ততগুলো মন্দিরের চূড়াই এত সুন্দর কি বলবো। আর এদিকে সবাই ছবি তুলছিল, আর দেখো আরুষও মাঝখানে চলে গেল দেখেছো ছোট ঠাম্মির কাছে। তারপরে ছবি তোলা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। আর আরুষের ঠাম্মির কাছে ছিল, তো আমরা ঘাটে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, আর ওই দেখো মাম্মাম আর মাম্মামের মার হাত ধরে আসছে। তো এই দেখো আমরা লঞ্চেও উঠে গেছি, আর এখন যাচ্ছি আমরা নদীর ওপারে গিয়ে আমরা যাব আবার টোটো, তারপরে ট্রেন। তো এই দেখো আমরা নদীর ওপার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমরা টোটো ধরে নেবো, টোটো ধরে সোজা চলে যাব বিষ্ণুপ্রিয়া হল্টে।
তো এই যে দেখো আমরা টোটো ধরে নিলাম। এখানে একটা ঝামেলা হয়ে গেছিলো, কারণ আমরা বলেছিলাম বিষ্ণুপ্রিয়ায় যাব, কিন্তু ওনারা সোজা নিয়ে চলে এসেছিলো নবদ্বীপে, নবদ্বীপ স্টেশনে, নবদ্বীপটা কাছে হবে তার জন্য। তো ঠিক আছে চলো নবদ্বীপে আমরা দাঁড়ালাম, দিয়ে বেশি ঝামেলা করে তো আর লাভ নেই। তো নবদ্বীপে এখানে চলে এসেছিলাম। আর এই যে দেখো মাম্মাম ওর দিদির কোলে ঘুমিয়ে গেছে, আর এইদিকে আরুষবাবু তখন ঘুম থেকে উঠে গেছে। আর এই যে তখন আমাদের খুব গরম লাগছিল, তাই এই দেখো আমরা একটু থামস আপ খেয়ে নিলাম। আর হচ্ছে আরুষের জন্য নিয়েছিলাম পাঁপড়, কারণ ও পাঁপড়টাই খেতে ভালোবাসে তার জন্য। আর এদিকে দেখো সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে, কারণ সবারই মানে এখন বাড়ি যাওয়ার তারা। তো এই দেখো দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে। এই যে দেখো ট্রেন চলে এসেছে, আর সবাই এখন ট্রেনে উঠে বাড়ি যাবে। আর দেখো ট্রেনের মধ্যে কত জুতোর ছবি দেওয়া, তার জন্য সঞ্চারী কি বলছিল এটা জুতো দেওয়া ট্রেন। তো যাই হোক চলো আমরা ট্রেনেও উঠে গেলাম, ট্রেন থামলো, ট্রেনে উঠে গেলাম। আর এদিকে আরুষ ছিল আরুষের পাপার কাছে। আরুষ কান্নাকাটি করছিল, কারণ ওর আর ভালো লাগছিল না, সারাদিন ওই গরমেও মানে গরমটা সহ্য করতে পারে না। তো এই দেখো আমরা স্টেশনে নেমেও গেছি, দাইহাট স্টেশনে। অবশেষে এখন কটা বাজে দেখো, 6:45 বেজে গেছে। তো এই দেখো আমরা এখন বাড়ি যাব, তার জন্য তোমাদের দাদাভাই গ্যারেজ থেকে গাড়িটা বের করে আনতে গেছিলো। তো এই যে দেখো গাড়িটা এখন বের করে নিয়ে আসছে তাড়াতাড়ি। তো এই যে তারপরে গাড়িটা যেই না বের করে এনেছে, আমরাও সোজা গিয়ে গাড়িতে চড়ে গেছি, কারণ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আর আরুষেরও খিদে পেয়ে গেছিলো। তো এই দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়িতে যেতে যেতে যেহেতু আমরা বাড়ি ছিলাম না, তাই দুধ নেওয়া হয়নি, তাই আরুষের মাসিমণি রাস্তায় দাঁড়িয়েছিল বোতলে করে দুধ নিয়ে, কারণ বাড়ি গিয়েই আরুষের খাবার রান্না করতে হবে। তো দুধটা কোথায় পাবো, তার জন্য আরুষের মাসিমণির কাছ থেকে নিয়ে নিলাম। তো এই যে দেখো আরুষের মাসিমণি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো আমরা এখান থেকে আরুষের মাসিমণির কাছ থেকে দুধটা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর আরুষ কি করছিল জানো, আরুষ তো শুধু গাড়ি চাবি ঘুরিয়ে মানে আরুষ সামনে দাঁড়িয়েছিল আর চাবি ঘুরিয়ে শুধু বন্ধ করে দিচ্ছিল গাড়িটা। আর আমাদের যেতে ওর জন্য একটু লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, মায়াপুর ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।